শুরুতেই ভাবুন কলকাতার রাতের কথা। দিনের বেলা এই শহর যতটা ব্যস্ত থাকে, গভীর রাতে ঠিক ততটাই নিস্তব্ধ হয়ে যায়, তাই না? কিন্তু এই নিস্তব্ধতার আড়ালে এমন কিছু রহস্য লুকিয়ে থাকে যা আমাদের সাধারণ কল্পনারও বাইরে। আজ আমরা এরকমই একটা হাড়হিম করা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের এই ব্যাখ্যার বিষয় কলকাতার কুখ্যাত অরুণোদয় অ্যাপার্টমেন্টের এক ভয়ঙ্কর অতি প্রাকৃত রহস্য, যার নাম দ্য ফ্যান্টম নোটস অফ ফ্ল্যাট 103। চলুন আর কথা না বাড়িয়ে এই অন্ধকারের গভীরে প্রবেশ করা যাক। যারা আমার শেষ সুর শুনবে তারা আর কখনো ফিরে যেতে পারবে না। মানে কথাগুলো শুনলেই কেমন যেন গায়ে কাটা দিয়ে ওঠে। এটা কিন্তু নিচকে কোনো সাধারণ গল্পের লাইন নয়। এটা আসলে একটা পুরনো ফটো ফ্রেমের পেছনে লেখা এক মারাত্মক অভিশাপ। আর এই অদ্ভুত অভিশাপটাই আমাদের আজকের পুরো ব্যাখ্যার মূল কেন্দ্রবিন্দু। তবে এই রহস্যেরও আরও গভীরে যাবার আগে সবাইকে স্বাগত জানাই হরর স্টোরি বেঙ্গলিতে। এই চ্যানেলে আমরা নিখুঁত তথ্যের মাধ্যমে সবচেয়ে অন্ধকার আর রোমাঞ্চকর রহস্যগুলো উন্মোচন করে থাকি। যারা এই ধরনের থ্রিলিং ব্যাখ্যা পছন্দ করেন তাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই বিশ্লেষণে একটি লাইক দেওয়ার, সাহসী বন্ধুদের সাথে শেয়ার করার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার। তো চলুন মূল আলোচনায় ঢোকা যাক। আমাদের প্রথম সেকশন, দ্য মিস্ট্রি অফ ফ্ল্যাট 103, দ্য লেজেন্ড অফ অরুণোদয় অ্যাপার্টমেন্ট। শহরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা এই পুরনো বিল্ডিংটাকে বাইরে থেকে বেশ সাধারণ মনে হতেই পারে, কিন্তু এর 103 নম্বর ফ্ল্যাটের ইতিহাস একেবারেই অন্যরকম। যদি আমরা অতীতের দিকে তাকাই, এই ফ্ল্যাটে একসময় থাকতেন মীরা সেন নামের এক পিয়ানো বাদক। শোনা যায় মাঝরাতে তার ফ্ল্যাট থেকে অদ্ভুত সব পিয়ানোর সুর ভেসে আসত। তারপর হঠাৎ একদিন রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। আর চমকে দেওয়ার মতো ব্যাপার হলো, গত 5 বছরের ডেটা ঘাটলে দেখা যায় এই বিল্ডিং থেকে বেশ কয়েকজন মানুষ একদম নিখোঁজ হয়েছেন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? তাদের প্রত্যেককে শেষবার দেখা গিয়েছিল 10 তলার ওই ফাঁকা ফ্ল্যাটটার সামনেই। এরপর আসে আজকের রাত। রিয়ান নামের এক তরুণ সাংবাদিক, যে অলৌকিক ঘটনার খবর নিয়ে কাজ করে, সেই রহস্যের সন্ধানে ঠিক রাত 1টায় বিল্ডিংয়ে এসে হাজির হয়েছে। এবার আমরা আসছি পরবর্তী সেকশনে, দ্য ওয়াচম্যানস ওয়ার্নিং ক্রসিং দ্য থ্রেশহোল্ড। ঘড়িতে তখন রাত 1টা। রিয়ান যখন অরুণোদয় অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়ায়, চারপাশটা অস্বাভাবিক রকমের শান্ত। গেটের কাছে বসে থাকা এক বৃদ্ধ দারোয়ান রিয়ানকে দেখে বলে ওঠে, বাবু, যদি ওপরে যান রাত 3টার আগে ফিরে আসবেন। রিয়ান একটু হেসেই এর কারণটা জানতে চায়। দারোয়ান খুব শান্ত গলায় উত্তর দেয়, 3টের পরে ওটা জেগে ওঠে। রিয়ান তো এই চরম সতর্কবার্তাকে স্রেফ হেসে উড়িয়ে দেয়। দারোয়ানের কথায় একদম পাত্তা না দিয়ে রিয়ান লিফটে করে সোজা 10 তলায় পৌঁছায়। কিন্তু লিফটের দরজা খুলতেই যেন এক ঝাপটা বরফের মতো ঠান্ডা বাতাস এসে গায়ে লাগে। আধো অন্ধকার একটা করিডোর, আর একেবারে শেষে 103 নম্বর ফ্ল্যাটের দরজাটা সামান্য খোলা। এই সামান্য খোলা দরজাটাই যে সমস্ত বিপদের আসল প্রবেশদ্বার, সেটা রিয়ান তখনও বুঝতে পারেনি। আমাদের পরবর্তী সেকশন, মীরা সেনস কার্সড পিয়ানো, দি এনকাউন্টার। একটা অদ্ভুত অস্বস্তি নিয়ে রিয়ান সেই আধখোলা দরজাটার দিকে এগোতেই ভেতর থেকে একটা ধীর, চরম বিষণ্ণ পিয়ানো সুর ভেসে আসে। সে তার ক্যামেরা অন করে সেই ধুলোয় ঢাকা স্যাঁতসেঁতে ঘরে পা রাখে। ঘরের ঠিক মাঝখানে একটা পুরনো পিয়ানো রাখা। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয় হল, ঘরে কেউ নেই, অথচ পিয়ানোর কিগুলো একা একাই নিচের দিকে চেপে যাচ্ছে। হ্যাঁ, পিয়ানোটা সম্পূর্ণ নিজে থেকে বাজছে। এটা দেখেই রিয়ানের হাত ভয়ে কাঁপতে শুরু করে। হঠাৎ করেই পিয়ানোর সুর একেবারে থেমে যায়, আর ঠিক সেই মুহূর্তেই রিয়ানের পেছন থেকে একটা অদ্ভুত মেয়েলি গলা ভেসে আসে, তুমি কি আমার গান শুনতে এসেছ? রিয়ান খুব ধীরে ধীরে পেছনে ঘুরতেই দেখতে পায় লম্বা কালো চুল আর সাদা পোশাক পরা ফ্যাকাশে মুখের এক মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির। ঢোক গিলে রিয়ান জানতে চায় সেই মীরা সেন কিনা। মহিলাটি অদ্ভুত একটা বিষণ্ণ হাসি দিয়ে বলে যে অনেকদিন পর কেউ সেখানে এসেছে। মীরা সেনের এই আবির্ভাবের সাথে সাথেই ঘরের পুরো পরিবেশটা যেন চোখের পলকে বদলে যেতে শুরু করে। ঘরের তাপমাত্রা অস্বাভাবিক দ্রুত গতিতে নিচে নামতে থাকে। তাপমাত্রা এতটাই কমে যায় যে রিয়ানের নিজের নিঃশ্বাস থেকেই ধোঁয়া বেরোতে শুরু করে। এই ছোট কিন্তু ভয়ঙ্কর ডিটেলটা একেবারে পরিষ্কার করে দেয় যে চারপাশের পরিবেশ কতটা অতিপ্রাকৃত আর ভয়াবহ হয়ে উঠেছে।
এরপর মীরা সেন খুব ধীরে ধীরে পিয়ানোর সামনে গিয়ে বসে। তার আঙুল কিগুলোর উপর পড়তেই আবার সেই সুর বাজতে শুরু করে। কিন্তু এবার আর সাধারণ কোনো পিয়ানোর সুর নয়। সুরটা পাল্টে গিয়ে মনে হতে থাকে যেন একসঙ্গে অনেকগুলো মানুষ ডুকরে ডুকরে কাঁদছে। ভাবা যায়, এটা ছিল এক চূড়ান্ত আতঙ্কের মুহূর্ত। এই পর্যায়ে আমরা আসছি আমাদের পরবর্তী সেকশনে, সোলস অব দ্য মিসিং, দ্য ট্র্যাপড ভিকটিমস। রিয়ানের মাথা তখন ক্রমশ ভারী হয়ে আসছে। তার চোখ যায় ঘরের দেয়ালের দিকে। সেখানে অনেকগুলো মানুষের ছবি টাঙানো, আর প্রত্যেকটা ছবিতে থাকা মানুষের মুখে এক ভয়ঙ্কর আতঙ্কের ছাপ ফুটে আছে। প্রতিটি ছবির নিচে তাদের নিখোঁজ হওয়ার তারিখটাও লেখা। রিয়ান বুঝতে পারে গত 5 বছরে এই বিল্ডিং থেকে যে মানুষগুলো হারিয়ে গিয়েছিল, এরা আসলে তারাই। আর এই ঘরটা কোনো সাধারণ ঘর নয়, এটা একটা ভয়ঙ্কর ফাঁদ যেখানে ওই মানুষগুলোর আত্মারা আজও বন্দী। এই ভয়ঙ্কর সত্যটা বুঝতে পারার সাথে সাথেই পিয়ানোর সুর একেবারে থেমে যায়। মীরা সেন ঘুরে তাকায়। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর ঠোঁট চিরে বেরিয়ে আসছে এক বিকৃত হাসি। সে ফিস ফিস করে বলে, ওরা সবাই আমার গান শুনতে এসেছিল। এরপর প্যানিক যেন ধাপে ধাপে বাড়তে থাকে। প্রথমে ঘরের দরজাটা সজোরে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তারপর ঘরের সমস্ত আলো নিভে গিয়ে এক অদ্ভুত ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। আর সবশেষে সেই অন্ধকারের মধ্যেই অনেকগুলো পায়ের শব্দ ঠক 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 করে চারপাশ থেকে রিয়ানের দিকে এগিয়ে আসতে থাকে। রিয়ান ভয়ে কাঁপতে কাঁপতে তার ক্যামেরার আলোটা জ্বালায়, আর আলো জ্বালাতেই তার বুকের রক্ত হিম হয়ে যায়। সেই নিখোঁজ মানুষগুলো, যাদের ফ্যাকাশে মুখ আর স্থির কালো চোখ, তারা চারপাশ থেকে তাকে ঘিরে ধরেছে, আর সবাই একসঙ্গে ফিসফিস করে বলে উঠছে, থেকে যাও। এবার আমরা পৌঁছালাম আমাদের ফাইনাল সেকশনে, দ্য টেরিফাইং ফাইনাল ট্রুথ, দি এসকেপ অ্যান্ড টুইস্ট। রিয়ান তখন মরিয়া হয়ে বন্ধ দরজায় ধাক্কা মারতে থাকে। আর ঠিক তখনই তার চোখ যায় পিয়ানোর ওপরে রাখা মীরা সেনের সেই ছবিটার দিকে, যার পেছনে লেখা ছিল সেই মারাত্মক অভিশাপটা। অন্ধকারের মধ্যে মীরা সেনের গলা ভেসে আসে, এবার তুমি বাজাবে। ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এক অদ্ভুত ব্যাপার। বন্ধ দরজাটা হঠাৎ করে খুলে যায়। দরজা খোলা মাত্রই রিয়ান প্রাণপণে করিডোর ধরে ছুটে পালায়। সে লিফটের জন্য কোনো অপেক্ষাই করে না, সিঁড়ি দিয়েই পাগলের মতো নিচে নামতে থাকে। কিন্তু তার পেছনে তখনও সেই অভিশপ্ত পিয়ানোর সুর সমানে বেজেই চলেছে। একদম হাঁপাতে হাঁপাতে নিচে নেমে আসে রিয়ান। গেটের সেই বৃদ্ধ দারোয়ান তাকে দেখে শুধু একটাই প্রশ্ন করে, আপনি কি বেঁচে ফিরেছেন? এই সামান্য একটা প্রশ্নই যেন পুরো ঘটনায় এক নতুন সন্দেহের জন্ম দেয়। সত্যি কি তার পক্ষে বেঁচে ফেরা সম্ভব হয়েছিল? আর ঠিক এরপরই সামনে আসে সেই হাড় হিম করা টুইস্ট। রিয়ানের স্মৃতি বলছে যে সে কোনো মতে ওই ভূতগুলোর হাত থেকে বেঁচে ফিরে এসেছে। কিন্তু পরের দিন সকালে যখন তার ক্যামেরার ফুটেজ চেক করা হয়, দেখা যায় আশ্চর্যজনকভাবে পুরো ভিডিওটা একেবারে কালো। শুধু শেষ কয়েক সেকেন্ডে একটা দৃশ্য ফুটে ওঠে। অন্ধকার ঘরের মধ্যে রিয়ান নিজেই পিয়ানো বাজাচ্ছে, আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে হাসছে মীরা সেন। তাহলে এর মানে কি দাঁড়ায়, রিয়ানের আত্মাও কি সেই রাতেই ওই 10 তলার ফ্ল্যাটে আটকা পড়েছিল? আর যে ফিরে এসেছিল সে আসলে কে? এই প্রশ্নের উত্তর আমরা বরং আপনাদের চিন্তার উপরই ছেড়ে দিলাম। এরকম আরও অসংখ্য হাড়হিম করা ব্যাখ্যার জন্য অবশ্যই সাপোর্ট করুন হরর স্টোরি বেঙ্গলি চ্যানেলটিকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর আজকের এই এক্সপ্লেনারটি লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো অন্ধকারের রহস্য নিয়ে।